এই হোমওয়ার্কগুলা শেষ করে আপনারা এবার আমরা ৪ নাম্বার যে সমস্যা আছে, এই ৪ নাম্বার সমস্যার সমাধান দেখব। ৪ নাম্বার সমস্যায় আমাদের বলা হচ্ছে যে, নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন, কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ এই ফাঁকা জায়গায় আমাদের কোন অঙ্কটা বসালে এই সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে? তো আমরা কি জানি? আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। এটা আছে ৯ দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র, তাই না? অর্থাৎ এই সংখ্যার অঙ্কগুলো যদি আমরা সব যোগ করে যে যোগফলটা পাবো সেটা যদি ৯ দ্বারা ভাগ করা যায় তাহলেই কেবলমাত্র আমরা সেটাকে ৯ দ্বারা ভাগ করতে পারবো। এখন এটা করার জন্য আমরা কি করব? সেই সবগুলো অঙ্কগুলো যোগ করব। প্রথমত এই যে এই সংখ্যাটার যে অঙ্কগুলো বিদ্যমান আছে সেই অঙ্কগুলো যোগ করব। তো এখানে কত আছে? আচ্ছা, আমরা উত্তরটা পরে দেখতেছি। আগে একদম বোঝার চেষ্টা করি। তো এখানে আছে 5, এখানে আছে ৪, এখানে আছে ৭, এখানে আছে ২, এখানে আছে ৩। তাহলে এই সবগুলো যোগ করেন। তাহলে আছে ৩ ২ এ ৫, ৫ ৭ হচ্ছে ১২, ১২ আর ৪ হচ্ছে ১৬, ১৬ আর ৫ হচ্ছে ২১। ২১ হচ্ছে কি? সরি ২১, হ্যাঁ? ২১ এখন ২১ কি ৯ দ্বারা বিভাজ্য? ২১ ৯ দ্বারা বিভাজ্য নয়। তার মানে ২১ এর সাথে আমাদের আরো কত গুণ যোগ করতে হবে? যদি এটা ৯ দ্বারা ৯ দ্বারা বিভাজ্য এর কাছাকাছি সংখ্যা কত? ৯ ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭। এই ২১ এর সাথে যদি আমরা আরো ৬ যোগ করি তাহলে ফলাফল আসতেছে কত? ২৭। তাহলে এই ২৭ সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যদি আমরা আ ৬ বসাই, হুম? ৬ বসাই তাহলে আমরা এই সংখ্যাটাকে এখানে এই সংখ্যাটাকে ৯ দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? তো উত্তরটা কিরকম হবে? দেখেন, উত্তরটা হবে এরকম যে ১ মিনিট। দেখেন, পরীক্ষার সময় আমরা এভাবে গুছিয়ে লিখব যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সম্পূর্ণ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এখানে জানা অঙ্কগুলোর যোগফল এই যে সবগুলো আমরা কি যোগ করছি, যোগ করে পাওয়ার পাইছি ২১। তাহলে ২১ এর পরবর্তী ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ২৭। তাহলে খালি ঘরে বসাতে হবে ২৭ ২৭ মাইনাস ২১ অর্থাৎ ৬। উত্তর হবে ৬। এখানে আমাদের বসাতে হবে কি? ৬। উত্তর যখন পরীক্ষায় দিবেন তখন কিভাবে গুছিয়ে লিখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ৪ এর ক নম্বর সমস্যা। এবার আসেন খ নম্বর সমস্যার সমাধানে। তো দেখেন, খ নম্বর সমস্যার সমাধানটা হবে এরকম যে, এখানে জানা অঙ্কগুলোর যোগফল এখানে আছে ৮, ১, ২, ৭, ৪ সবগুলো মিলে আছে ২২। তাহলে আমাদের দরকার কি ২২ এর কাছাকাছি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ২৭। তাহলে ২২ এর পরবর্তী ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ২৭। তাহলে খালি ঘরে বসাতে হবে ২৭ মাইনাস ২২ তাহলে ৫ চাচ্ছে। তার মানে এখানে ৫ বসাতে হবে। ওকে? ওকে, এবার আসেন গ তো দেখেন গ নম্বর সমস্যায় কি আছে? এখানে জানা অঙ্কগুলোর যোগফল আমরা যদি করি তাহলে হচ্ছে যে ফলাফল আসতেছে কত? ২৫, হ্যাঁ? এই সবগুলো অঙ্ক যোগ করলে যোগফল আসতেছে ২৫। ২৫ এর পরবর্তী ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ২৭। ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ২৭, তাহলে খালি ঘরে বসাতে হবে ২৭ মাইনাস ২৫ তাহলে আছে ২। তাহলে এখানে যদি আমরা ২ বসাই তাহলে এই পুরো সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। ওকে? এবার আসেন গ নম্বর সমস্যায়। গ নম্বরে আমাদের এখানে জানা অঙ্কের যোগফল হচ্ছে কত? সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে ফলাফল আসে ১৮। ১৮ কিন্তু আমাদের এমনিতে ৯ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে ১৮ নিজেই ৯ দ্বারা বিভাজ্য। তবে আমাদের খালি ঘরে অঙ্ক বসাতে হবে। তো এই খালি যে ২ ঘরটা খালি আছে এই সবগুলো মিলিয়ে হচ্ছে ১৮ হয়েছে। এখন এখানে আমাদের কিছু না কিছু তো বসাতেই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি শূন্য বসাতে পারি। এইজন্য বলছি যে এক্ষেত্রে খালি ঘরে শূন্য অথবা ৯ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমরা ৯ ও বসাই তাও এই সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। কেন? ৯ বসালে এখানে আসছে যে ১৮ সাথে ৯ যোগ করলে হচ্ছে ২৭ আসতেছে, হ্যাঁ? ২৭ ও ৯ দ্বারা বিভাজ্য। আবার যদি এখানে শূন্য বসাই তাহলে ফলাফল থাকতেছে আমাদের ১৮। তাহলে তাও ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এখানে আমরা লিখছি যে কারণ ১৮ প্লাস ০ সমান ১৮ এবং ১৮ প্লাস ৯ সমান হচ্ছে ২৭। ওকে? তাহলে ০ অথবা ৯। তার মানে এই ফাঁকা ঘরে যদি আমরা ০ বসাই অথবা ৯ বসাই, ২ ক্ষেত্রেই আমরা এই সংখ্যাটাকে উম আ ৯ দ্বারা ভাগ করতে পারবো বা এই সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ৪ নম্বর সমস্যার সমাধান। এখন এটার আলোকে আমরা কিছু হোমওয়ার্ক নেব। তো দেখেন, এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এগুলা আপনারা বাসায় চেষ্টা করবেন করার। এই যে সংখ্যা ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে এটা ৯ দ্বারা বিভাজ্য হবে। এই যে, যেটা আপনাদের দায়িত্ব থাকলো। এই হোমওয়ার্কগুলা শেষ করে আপনারা
জমা দিবেন ফেসবুক গ্রুপে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।